আজ 31শে ডিসেম্বর। আজ যাচ্ছি আমরা পিকনিক করতে। আর সকালটা দেখো পুরো কুয়াশায় ভরা। সকাল 10টার সময় যে এত কুয়াশা থাকবে আমরা আগের দিন বুঝতেই পারিনি যে আমাদের পিকনিকটা এইভাবে মাটি হবে সকালটা। তাই কিছুক্ষণ নিরাশায় যাওয়ার পর আমরা দেখা পাই সেই সূর্য মামার। মনে একটু আনন্দ নিয়েই এগিয়ে যাচ্ছি আমরা। তারপর কিছুটা যাওয়ার পরই দেখতে পাই রোদটা সম্পূর্ণ উঠছে। তখন সূর্য মামা কুয়াশার সাথে লড়াই করে সম্পূর্ণ উঠেই গেছে। তারপর আমরা ধরে নিই আমাদের বাঁধের রাস্তাতে যাওয়ার সময় দেখলাম সকালে এত ঠান্ডার মধ্যে এই দুজন এখানে কি করছে। আমাদের দেখে তারা একটু লজ্জা পেয়ে যায়, তাই মুখটা আড়াল করে নেয়। আমরা তাদের কোনো বিরক্ত না করে তাই বেরিয়ে চলে আসি ওখান থেকে, তারা যাতে একটু নিজেদের মধ্যে গল্প করে একটু শীত কাটাতে পারে। তারপর ফাইনালি আমরা চলে আসি শ্রীকৃষ্ণপুর ফেরিঘাটের কাছে। এখানেই আমরা পিকনিকটা করব। এইটাই হচ্ছে পিকনিক স্পট। তোমরা যদি এখানে আসতে চাও সেটাও আমি বলে দেবো। তারপর দেখো এখানে কত মানুষ এসছে পিকনিক করতে, আমরাও আছি। প্রথমেই আমাদের টিফিন শুরু হয় ছিঁড়া পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম আর আপেল সাইজের পেঁয়াজটা ঠিক কুচনো হয়ে গেছিলো, তাই আপেল সাইজের পেঁয়াজটা ছিল না। তারপর আমাদের টেলিকম লাইনের ছেলেরা একে একে জয়েন করতে শুরু করে আর এসেই সবাই আনন্দ করতে শুরু করে। তখন সবার মুখে একটাই বাণী, রোদ উঠুক বা না উঠুক আজ ফিস্টি হবেই। যখন আমরা সবাই আনন্দের মধ্যে মেতে উঠেছি তখনই এই দাদুটা এসে তার জৈবনবেলাকার কথা মনে পড়ে যায়। সে আমাদের সাথে আনন্দ করতে শুরু করে। তারপর রান্না বান্না যখন কমপ্লিট হয়ে যায় আমরা বসে পড়ি খেতে। আজকের মেনুতে ছিল রাইস, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এইভাবেই আমাদের ফিস্টি কমপ্লিট হয়ে যায়। তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। তোমরা যদি এখানে আসতে চাও তোমরা জামালপুর থেকে সোজা জোরবাদ আসবে। জোরবাদ এসে যে কোনো কাউকে বলবে পিয়ারা বাগান যাব, তোমাকে দেখিয়ে দেবে। তারপর ফাইনালি আমাদের ফিস্টি শেষ হয়ে যায়। এদিকে বাসন মাজা চলছে, তাই আমি ফাঁকি মেরে সোজা চলে যাই বাড়ি।